প্রশাসনের পক্ষ থেকে আমরা এই মাঠটি দেখতে এসেছি, কিন্তু অন্যান্য যে সকল মাঠ আছে সবগুলাতেই কার্যক্রম চলছে, আমরা তদারকি রেখেছি। আর এখানে যেটা হয় এটা হচ্ছে মূল জামাত হয় এখানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার। তো আমাদের মূল জামাতের যে সকল বিষয়গুলি আমরা সবসময় দেখে থাকি যে সবার যেন সুন্দরভাবে ওনারা আসতে পারেন, আমাদের যেন কোনো মিসম্যানেজমেন্ট না হয়, ট্রাফিক সিস্টেম, সিকিউরিটি এবং আমাদের যে নারী যারা আছেন ওনাদের জন্য আলাদা ব্যবস্থা করা, প্যান্ডেল, তারপরে আপনার কী বলবো অন্যান্য যে স্যানিটেশনের কোনো প্রবলেম থাকতে পারে, আবার বিদ্যুতের লাইন যেন ঠিকঠাক মতো থাকে, বিদ্যুৎ যেন সরবরাহ ঠিক থাকে, ফ্যান, এই সকল বিষয়গুলি আমরা দেখতে এসেছি। তো আমরা মোটামুটি ঠিকই পেয়েছি, আমাদের সময়ের সাথে সাথে আমরা এ পর্যন্ত সঠিকভাবেই আছি। তো আশা করি আর বাকি যেগুলি আছে এগুলো ইন টাইম হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো আছে ইনশাল্লাহ। আমাদের যারা নামাজ পড়তে আসবেন ঈদুল ফিতরের ওনারা কোনো সমস্যা ছাড়া ইনশাল্লাহ জামাত আদায় করতে পারবেন। অনেক বড় মাঠ, এখানে প্রায় 15,000 মতো মুসল্লি নামাজ পড়তে আসেন। তো সেই ক্ষেত্রে বিকল্পভাবে এটা আমাদের বলা আছে যে আমরা যে মিটিং করেছি, মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যদি নামাজ পড়ারত অবস্থায় যদি বৃষ্টিটা হয় বা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু যদি আগে থেকে আমরা দেখি যে বৃষ্টি শুরু হয়েছে নামাজের আগে থেকে, তাহলে আমাদের বিভিন্ন মসজিদে আমাদের এই জামাতগুলি ভাগ হয়ে যাবে। আমাদের জামাত সকাল 8টায় শুরু হবে। দ্রুততার সহিত পাবলিক যাতে সাপোর্টটা পায়, পাবলিক সেবাটা যাতে আমরা দিতে পারি। আর এর পাশাপাশি ঈদগাহকে কেন্দ্র করে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে। খালি এই ঈদগাহ না, পাশাপাশি যে ঈদগাহগুলো আছে শহর কেন্দ্রিক বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন থানা পর্যায়েও সমস্ত জায়গায় আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের সাদা পোশাকে ফোর্স থাকবে, আমাদের ডিবির ফোর্স থাকবে, আমাদের রেগুলার ফোর্স তো আছেই, পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার জন্য, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য এক্সট্রা ফোর্স আমরা ডিপ্লয় করছি। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ খুব সুন্দর এবং সুষ্ঠুভাবেই সকলেই ঈদুল ফিতর উদযাপন করতে পারবে। এইটা আসলে আমাদের এক্সট্রা সতর্ক আমাদের নিজেদের মধ্যে থাকা দরকার। পাশাপাশি সবাইকে আমি অনুরোধ করব, বিশেষ করে গার্জেন লেভেলে যারা আছে তাদের সন্তানাদিদের ব্যাপারে তারা যেন একটু সচেতন থাকে। আমরা আমাদের তরফ থেকে যেটা হচ্ছে, এই যেমন মোটরসাইকেলে আপনারা জানেন অনেকে সাইলেন্সার, এক্সট্রা সাইলেন্সার লাগায়। আমাদের ট্রাফিকের এই অভিযান কিন্তু অব্যাহত আছে। আমরা পাইলেই এটার এগেনস্টে প্রসিকিউশন এবং এর এগেনস্টে আইনগত ব্যবস্থা নিচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে স্থানীয় যারা আছেন তাদেরকেও সচেতন করতে চাই, স্থানীয় যারা অভিভাবক আছেন তাদেরকেও আমি দৃষ্টিগোচর করতে চাই, তারা যেন তাদের সন্তানদের প্রতি একটু জাস্ট কেয়ার করে। আর ঈদ উদযাপন আমরাও করি, ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম করছি। তো অনেক সময় একটু এক্সট্রা হিরোইজমে একটা ফ্যাক্ট কাজ করে। তো যেটাই হোক না কেন আমরা যাতে প্রত্যেকে শালীনতার মধ্যে থেকে এবং সুন্দর শৃঙ্খলার মধ্যে থেকে পালন করব, এই আশাবাদ সবার জন্য।